নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের সব শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী নির্দেশ এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসুন দেখুন বর্তমান পত্রিকাতে কী লিখেছে। সব শিক্ষকের তথ্য প্রকাশের নির্দেশ। নিজস্ব সংবাদদাতা। রাজ্যের সরকারি স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় 1,64,000 শিক্ষকের তথ্য প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভুয়ো শিক্ষক সংক্রান্ত মামলায় শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, ওইসব শিক্ষকের নাম, স্কুলের নাম, অবসরের বয়সসহ সামগ্রিক তথ্য 2 সপ্তাহের মধ্যে বাংলার শিক্ষা পোর্টালে প্রকাশ করতে হবে। বিষয়ের কত তথ্য আছে তাও প্রকাশ করতে হবে। প্রসঙ্গত, সোমা রায় নামে এক কর্মশিক্ষিকার শিক্ষিকা পদের চাকরি প্রার্থীর মামলায় প্রথম ভুয়ো শিক্ষকের বিষয়টি উঠে এসেছিল। তা থেকেই তদন্তে আরও ভুয়ো শিক্ষকের বিষয়টি জানা যায়। সোমার আইনজীবী ফিরোজ শামীম জানান, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সব শিক্ষক শিক্ষিকার তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ পালন এবং বিস্তারিত তথ্য জানিয়েই এদিন রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার একটি রিপোর্ট জমা দেন। তাতেই মোট শিক্ষকের সংখ্যা এবং তথ্য জানানো হয়েছে। কোর্টের নির্দেশ, এই মামলায় 7 জন ভুয়ো শিক্ষকের নাম উঠে এসেছিল। তার মধ্যে 2 জনকে নিশ্চিতভাবে চিহ্নিত করা গিয়েছে। বাকি 5 জনের তথ্য সিআইডি রাজ্যের স্কুল শিক্ষা কমিশনারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের কমিটিকে জানাতে হবে। ভুয়ো শিক্ষক নিয়োগে ধৃত সালডিহা কলেজের অধ্যক্ষ তথা স্কুল সার্ভিস কমিশনের এসএসসির প্রাক্তন আঞ্চলিক চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে কিনা তাও জানতে চেয়েছে আদালত। সিরাজউদ্দিন বর্তমানে জেল হেফাজতে আছেন বলে সিআইডি খবর। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।